বাংলার দিনলিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক সিলেবাসের কবিতা বিষয়ে সাজেশান। দেখো, তোমাদের কবিতায় 3 মানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কবিতাগুলো হলো অসুখী একজন, আফ্রিকা, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান। আর 5 মানের জন্য গুরুত্বপূর্ণ কবিতাগুলো হলো অসুখী একজন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান। তাহলে আমরা প্রথমে 3 মানের জন্য গুরুত্বপূর্ণ কবিতাগুলোর প্রশ্নগুলো জেনে নিই। অসুখী একজন কবিতা থেকে 3 মান। অসুখী একজন কবিতায় অসুখী কে, সে কেন অসুখী? পরের প্রশ্ন, রক্তের একটা কালো দাগ, এই দাগ কোথায় লেগেছিল? রক্তের দাগটিকে কালো বলা হয়েছে কেন? পরের প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা এখানে বলা হয়েছে? এই পরিণতির কারণ কি? অথবা সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কবিতা অনুসরণে পরিস্থিতিটির বিবরণ দাও। পরের প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো, শিশু আর বাড়িরা বলতে কি বোঝানো হয়েছে? তারা কেন খুন হলো? পরের প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারা কেন স্বপ্ন দেখতে পারল না? এবারে আমরা আফ্রিকা কবিতা থেকে 3 মান জেনে নেব। প্রথম প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, কে কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? অথবা ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, এই উক্তিটির মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? পরের প্রশ্ন, বিদ্রূপ করেছিলে ভীষণকে, কে কিভাবে ভীষণকে বিদ্রূপ করেছিল? অথবা আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়, একথা বলার কারণ আলোচনা করো। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হায় ছায়াবৃতা, ছায়াবৃতা কে, তাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন? অথবা অপরিচিত ছিল তোমার মানব রূপ, একথা বলার তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কাকে মানহারা মানবী বলা হয়েছে? তাকে আহ্বান করার কারণ কি? অথবা এসো যুগান্তের কবি, যুগান্তের কবিকে কেন আহ্বান করা হয়েছে? অথবা সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী, পুণ্যবাণীটি কি, একথা বলার কারণ কি? পরের প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওদের হাতকড়ি নিয়ে আসার কারণ কি? অথবা এলো মানুষ ধরার দল, কাদের এবং কেন মানুষ ধরার দল বলা হয়েছে? অথবা নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়েও, তোমার বলতে কার বোঝা কথা বলা হয়েছে? তাদের নখ কেন নেকড়ের থেকে তীক্ষ্ণ? এবারে আমরা সিন্ধু তীরে কবিতা থেকে 3 মান দেখে নেব। প্রথম প্রশ্ন, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, বালা শব্দের অর্থ কি? তাকে এখানে বালা বলা হয়েছে কেন? সে কি দেখে বিস্মিত হয়েছিল? পরের প্রশ্ন, মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভা যিনি, রম্ভা কে, উক্তিটির তাৎপর্য লেখো। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কিভাবে চেতন ফিরে পেয়েছিল? পরের প্রশ্ন, এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কবিতা থেকে, ওই কাব্যাংশ থেকে। অতি মনোহর দেশ, মনোহর দেশের পরিচয় দাও। এবারে আমরা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে 3 মান দেখে নেব। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, একথা বলতে কবি কি বুঝিয়েছেন? পরের প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের মর্ম বলতে কবিতায় কি বোঝানো হয়েছে আলোচনা করো। পরের প্রশ্ন, মাথায় কত শকুন বা চিল, শকুন বা চিল বলতে কবি কি বুঝিয়েছেন আলোচনা করো। পরের প্রশ্ন, বর্ম খুলে দেখো আদুর গায়ে, তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন এবং অস্ত্রের বিরুদ্ধে গান থেকে অন্তিম প্রশ্ন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে, কথা বলার কারণ ব্যাখ্যা করো।
এবার আমরা গুরুত্বপূর্ণ 5-এর মানগুলো দেখে নেব। আমাদের মাধ্যমিকে 5-এর মানের জন্য গুরুত্বপূর্ণ কবিতাগুলো আমি আরও একবার বলে দিই। অসুখী একজন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান। প্রথমে আমরা অসুখী একজন কবিতা থেকে 5-এর মানগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, অসুখী একজন কবিতায় নামকরণের সার্থকতা লেখো, অথবা আর সেই মেয়েটি আমার অপেক্ষায় প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো। এবার আমরা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে 5-এর মানগুলো দেখে নেব। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় বেঁধে বেঁধে থাকি বলতে কবি কি বুঝিয়েছেন? কাদের এভাবে বেঁধে থাকতে বলেছেন? কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা মনে করেছেন কেন? অথবা আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু বা মূল বক্তব্য আলোচনা করো। পরের প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তারা নিজেদের ভিখারি বলে মনে করেছেন কেন? পরের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কবির এই কথার পরিপ্রেক্ষিতে যথার্থ যুক্তি ব্যাখ্যা করো। এবারে আমরা প্রলয়োল্লাস কবিতা থেকে গুরুত্বপূর্ণ 5-এর মানগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, আসছে নবীন জীবন হারা, অসুন্দরে করতে ছেদন, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। অথবা ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবির এই কথা বলার কারণ আলোচনা করো। অথবা তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান, কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বানের পুনরাবৃত্তির যৌক্তিকতা বিশ্লেষণ করো। অর্থাৎ এই উত্তরটাতে তোমাদের লিখতে হবে কবিতার যে মূল বক্তব্য বা যে মূল বিষয়বস্তু বা ভাববস্তু সেটা। এবারে আমরা সিন্ধু তীরে কবিতা থেকে গুরুত্বপূর্ণ 5-এর মান দেখে নেব। এই 5-এর মান দুটো সিন্ধু তীরে কবিতা থেকে বা কাব্যাংশ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবারের মাধ্যমিকের জন্য, 3-এর মানের ক্ষেত্রেও এবং 5-এর মানের ক্ষেত্রেও। অতি মনোহর দেশ, কবির বর্ণনা অনুযায়ী মনোহর দেশটির পরিচয় দাও। অথবা তথাকন্যা থাকে সর্বক্ষণ, কন্যাটি কে বা কন্যা কে, বা কন্যা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, সে কোথায় থাকেন সেই স্থানটির বর্ণনা দাও। পরের প্রশ্ন, পঞ্চকন্যা পায়লা চেতন, পঞ্চকন্যা বলতে কাদের বোঝানো হয়েছে? পঞ্চকন্যা চেতন কিভাবে ফিরে পেল তা নিজের ভাষায় লেখো। এবারে আমরা অন্তিম কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান থেকে 5-এর মান দেখে নেব। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে প্রধানত কনসেপচুয়াল প্রশ্নের উত্তরই হয়, তাই এখান থেকে একটা প্রশ্নের উত্তর যদি খুব ভালো করে করা যায় তাহলে কিন্তু যা প্রশ্ন আসবে সব উত্তরই গুছিয়ে নিজের মতো করে লেখা যায়। প্রথম প্রশ্ন এবং একটি প্রশ্ন 5-এর মানের জন্য আমি বলছি করে রাখতে, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য আলোচনা করো। অথবা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তা ব্যাখ্যা করো। বন্ধুরা, এই হলো আমাদের কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যা মাধ্যমিকে আমাদের ভালো করে পড়তে হবে। তার আগে সবথেকে ভালো করে পড়তে হবে আমাদের টেক্সট বই। টেক্সট বই তো বিকল্প কিছু হয় না, তাই তোমরা টেক্সট বইগুলো এই অন্তিম মুহূর্তে এসে ভালো করে রিডিং পড়ো এবং প্রশ্নের উত্তরগুলো ভালো করে তৈরি করে নাও। আমার এই আলোচনার ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ধন্যবাদ।